বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণা চালাইতেছে। এর মধ্যে জামাতের নারী কর্মীরা নাকি বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন। এটা কতটুকু সত্য মিথ্যা আমরা এই নিয়ে কিছু কথা বলবো এবং তথ্য প্রমাণ সহ আশা করি অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে সবকিছু পেতে। বিভিন্ন জায়গায় জামাতের নেত্রীরা, নারী নেত্রীরাও হেনস্থার শিকার হচ্ছেন। কেন হচ্ছেন? কি কারণে হচ্ছেন? নারীরা তো নারীদের কাছে সুরক্ষা পাওয়ার কথা, বা নারীরা আসলে আমাদের মা-বোন, ওরা তো সব জায়গায় সুরক্ষা পাওয়ার কথা। তাহলে ওরা কেন হেনস্থার শিকার হচ্ছেন? এই ধরনের কিছু সংবাদ কিন্তু আমরা বিভিন্ন সময় শুধু একটি পত্রিকাতে দেখতে পারি। যে পত্রিকাটা আসলে আমরা মনে করছিলাম বাংলাদেশে নিরপেক্ষভাবে সবকিছু পর্যালোচনা করে তারা করবে, প্রচার করবে। কিন্তু দেখি না, শুধু জামাতের কথাগুলো ওই পত্রিকাটা বেশিরভাগ প্রকাশ করে। যে আমাদের নারী নেত্রীরা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন। আসলে ওরা বিভিন্ন জায়গায় ভোট যায়, ভোটারদের কাছে ভোট চাইতে যায় এবং তারা বিভিন্ন সময় অজুহাত দেয় বা যেটা করে এটা হলো তালিম। কোরআনের তালিমের কথা বলে তারা মহিলাদেরকে একত্রিত করে। একত্রিত করার পর দেখা যায় কি তারা তখন এক পর্যায়ে যায় জামাতের জন্য ভোট চাইয়া বসে, সে যে কেয়ামতের মাঠে কি জবাব দেবেন এ ধরনের কথা-টথা বলে। তখন ওইখানে কিছু বিএনপিপন্থী লোক তো থাকতেই পারে। সবাই তো আর জামাত করে না। তখন যখন তারা এটা শোনে, তারা এটার প্রতিবাদ করে, তখনই তারা এটা এমনভাবে প্রচার করে ওই পত্রিকা সহ, তারা বলে যে নারী নেত জামাতের নারী নেত্রীদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। জামাতের নারী নেতৃত্বে আরো কিছু কাজ করতে আছে বর্তমানে। জামাতের মহিলা নেত্রীরা বিভিন্ন জায়গায় যাইয়া তারা মহিলাদের থেকে বিকাশ নাম্বার চায়, পুরুষের থেকে বিকাশ নাম্বার চায় এবং আইডি কার্ডের ফটোকপি চায়। তো এগুলো যখন বিএনপির বা হাত পাকার কোনো নেতাকর্মী দেখে, তখন তারা জিজ্ঞাসা করলে কথায় কাটাকাটি হইয়া যায়, অনেক সময় হেনস্থার শিকার হয়। কিন্তু বিকাশ নাম্বার চাইবেন কেন আপনি ভোটারের কাছে? আপনি ভোটের দাওয়াত দেন, ১০০ বার যার ভাল লাগবে দিবে, টাকা পয়সা যে যেমনে পারে দিবে, ঠিক আছে। কিন্তু বিকাশ নাম্বার নিলে এটা তো জিনিসটা জানাজানি হলেও অবশ্যই হেনস্থার শিকার হবেন আপনি। এটা তো অবশ্যই বুঝতে হবে। তাই নারী নেত্রীদেরকে বলবো, জামাতের নারী নেত্রী আপনারা ভোট চাইতে পারেন, অবশ্যই চান। প্রত্যেকটা ভোটারের কাছে ভোট চাওয়ার অধিকার সবার আছে। কিন্তু আপনারা ভোট চাইতে গিয়া কোরআনের তালিম দিবেন, এরপরে ভোট চাইবেন, এই ধরনের আবার মানুষদেরকে বিকাশ নাম্বার নিবেন, হেনস্থার শিকার হবেন, এগুলো আপনারা করবেন না। নয়তো বা মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। ধন্যবাদ সবাইকে।